মানুষের হায়াত যখন শেষ হয়ে যাবে আজল তার কাছে এসে হাজির হয়ে যাবে। আমার ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল তোমার আমার কাছে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ ডেকে বলেন লা ইস্তাখিরুনা সাআ, পৃথিবীর মানুষেরা এই অবস্থায় তুমি এক কদম পিছনেও যেতে পারবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক কদম সামনে যেতে পারবে না। না, যে অবস্থায় আছো এই অবস্থায় মালাকুল মউত আজরাইল তোমাকে নিয়ে চলে যাবে। তোমার আত্মীয় স্বজনেরা, তোমার বন্ধু বান্ধব সবাই তোমার কাছে থাকবে, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ তোমার মৃত্যুর যন্ত্রণা কেউ গ্রহণ করবে না, ওপরে কেউ তোমার সঙ্গী হবে না। হাসরের মাঠে তুমি যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওই দিন কেউ তোমাকে পরিচয় দিবে না। তাহলে তোমাকে একটু চিন্তা করা দরকার, এই পৃথিবীতে যেহেতু থাকবো না, দুনিয়া থেকে যাওয়ার সময় আমার না জানি কোন অবস্থায় আমার মৃত্যু নসিব হয়। আমি দুনিয়া থেকে যখন চলে যাব, এই অবস্থায় আমার মরণটা যেন ঈমানের হালতে হয়। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই অবস্থায় আমি যেন ঈমান নিয়া, আমি যেন ঈমানের আমল অর্জন করি, আমি যেন দুনিয়া থেকে যাইতে পারি। তবে আপনার আমার এই দুনিয়ার জিন্দেগি হবে পরকালের জন্য নাজাতের উসিলা। আমি যদি এই দুনিয়ার হায়াতের জিন্দেগিকে কাজে লাগায় যেতে পারি, এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি পরকাল নিয়ে আমি ফিকির করতে পারি, চিন্তা করতে পারি, পরকালের জন্য কিছু সঞ্চয় করে নিয়ে যেতে পারি, আমার ভাইয়েরা, তবে আমার ইহকালীন জীবন হবে সফল। আর এই ইহকালীন জীবন যদি আমার কামিয়াব হয়, পরকালে চূড়ান্ত পর্যায়ের কামিয়াবি অর্জন করব। আমার ভাইয়েরা, আসলে জন্য বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। আমার ভাইয়েরা, ভয় বিভিন্ন ধরনের হতে পারে। ছাত্র যখন উস্তাদের সামনে যায় তখন সে ভয় পায়, এটা এক ধরনের ভয়। আবার দেখবেন সন্তান যখন ছোট্ট অবস্থায় দেখা যায় মা বাবার সামনে যায়, তখন যদি মা বাবা করা হয় তখন সে ভয় পায়। আর গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমরা যখন আমাদের রবের সামনে যাব, আমরা যখন আমরা দুনিয়াতে চলবো, রবকে স্মরণ করে চলবো, যখন আমরা এই চিন্তা নিয়ে মাথায় চলবো, তখন আমাদের ভিতরে রবের ভয় থাকবে। এই ভয়টা আর দুনিয়ার মানুষকে দেখে ভয়, মা বাবাকে দেখে ভয়, উস্তাদকে দেখে ছাত্রের ভয়, এটা এক সমান হতে পারে না। কারণ ভাইরা আমার, আল্লাহকে যে আমরা ভয় করি, এই ভয়টা আমরা অন্তর থেকে করি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমে জায়গায় জায়গায় বলেছেন, ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এরপরে আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমরা ফিকির করো আগামী কালকের জন্য কি পাঠিয়েছো। আগামী কাল বলতে কোন দিন? তাফসীরের কিতাবের ভিতরে আমার ভাইয়েরা মুফাসসিরিন কেরামগণ লিখেছেন, আগামী কাল বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। আগামী কাল বলতে কি বোঝানো হয়েছে? কিয়ামতকে বোঝানো হয়েছে। কারণ এটা আমার আপনার সবার সামনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বুঝাইতে চায়, হে ঈমানদারেরা, তুমি মনে করো না যে এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী, বরং এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই ইহকালের জীবনের সফর যখন তোমার শেষ হবে, তখন আখিরাতের সফর তোমার শুরু হবে, যেই জীবনের শুরু আছে শেষ নাই। অতএব শুধু এই 60 বছরের 50 বছরের জিন্দেগি, এখানেও সবাই 50 বছর আর 60 বছর বাঁচে না। এমন লোক আছে 30 বছর হায়াত পায় না। এমন সন্তান হয়, শুধু মা বাবা কষ্ট করে সন্তানকে, বাবা জন্ম দিল, বাবা কষ্ট করে জন্ম দিল, আর মা পেটে গর্ভধারণ করলো, সন্তান শুধু পৃথিবীতে আসলো, আসার পরে শুধু একবার আহ উচ্চারণ করলো, দুনিয়ার থেকে চলে গেল, দেখা গেল তার হায়াত নেই। তাহলে আপনি কতদিনে হায়াত পাবেন এটারও কোনো গ্যারেন্টি নেই। আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখুন,
আমরা যদি দুনিয়াতে কোনো কিছু কিনতে যাই, দোকানে কোনো একটা পণ্য আপনি কিনতে যাবেন, তখন দেখবেন সেটার একটা মেয়াদ আছে। যেমন আপনি মোবাইল চালান, এই মোবাইলের একটা ব্যাটারি আছে, আপনি দোকানে গেলে ব্যাটারিটার আপনার গ্যারেন্টি কত, কয়দিনের গ্যারেন্টি, ওয়ারেন্টি আছে, মোবাইলটার এই ব্যাটারিটার দাম কত, এই সব কিছু আপনাকে বলে দেওয়া হবে। এবং আপনি এই ব্যাটারিটা কেমনি চালাবেন এটা একটা ক্যাটালগ দিয়ে দিবে, এবং কোন নিয়মে এটা ব্যবহার করতে হবে। তাহলে দুনিয়ার একটা ব্যাটারি কিনতে গেলেও দেখা যায় এটার একটা ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, কিন্তু আমার আপনার যে হায়াত, এই হায়াতি জিন্দিগির কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই, আছে নাই? হায়াতি জিন্দিগির কোনো গ্যারেন্টি নেই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, এই হায়াতি জিন্দিগির যেমন গ্যারান্টি নেই, আর এই পৃথিবীতে কেউ জানেও না সে কতদিন বাঁচবে। না, সে জানে না এই পৃথিবীতে কতদিন বাঁচবি, কোথায় তার মরণ হবে, কোথায় তার মৃত্যু হবে, সে জানে না, আমার আল্লাহ জানে। আমার ভাইরা, এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের সূরা লোকমানের শেষ দিকে 5টা আয়াতে আমার ভাইরা এমন 5টা বিষয়ের আলোচনা আমার আল্লাহ করেছেন, যে 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে রয়েছে। 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহর কাছে। 1 নম্বরে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন 5টা বিষয় এমন আছে, এই 5 বিষয়ের ইলম পৃথিবীর কাহারও কাছে নাই গো। এর ভিতরে 1 নাম্বার হলো ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আরে পৃথিবীর মানুষ, কিয়ামত কখন হবে, কখন সংগঠিত হবে, এই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আর আসতে আল্লাহ। ভাইরা আমার, ওই কিয়ামত আবার 2 প্রকার, একটা হলো আলামতে সুগরা, আর একটা হলো আলামতে কুবরা। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত মানে আমি মনে করি এটা আমার কিয়ামত, এটা কখন হবে মৃত্যু আমি জানি না। 2 নম্বরে বড় কিয়ামত, একদিন আসমান থাকবে না, একদিন জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, একদিন আলো বাতাস থাকবে না, এই পৃথিবীর নিজাম একদিন ঠিক থাকবে না। আমার আল্লাহ আসমানগুলি একদিন ভেঙে দিবেন, জমিনগুলি ফাটতে শুরু করবে। আমার ভাইরা, আমার কথা আল্লাহ কোরআনে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নবী গো, আপনি স্মরণ করুন সেই সময় নিকটে, ওখানে বিজি যখন জমিন বেড়ে যাবে, জমিন যখন ফাটবে, কিয়ামতের আগে ইসরাফিল সিংহার ভিতরে যখন ফুৎকার বাজায় দিবে, আল্লাহ ডাক দিয়া বলেন, তখন জমিন ফাটতে শুরু করবে। শুধু ফাটবে তা না, আল্লাহ বলেন জিলজালাহা, পেটে যাওয়ার মতো ফাটবে। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। তখন পৃথিবীর মানুষ দেখবি জমিন তার যত বোঝা আছে সব বের করে দিবে। ভাইরা আমার, না শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। পৃথিবীর মানুষ
আল্লাহ নিজে তাফসীর করে বলেন অবস্থা এমন হবে দেখা যাবে আমার ভাইরা জমিন যখন তার সব কিছু প্রকাশ করে দিবে ভাইরা আমার এই পৃথিবীর সব কিছু যখন তোলার ধরতে থাকবে এই দৃশ্য দেখে মানুষগুলি বলতে শুরু করবে কি হলো আজকে জমিন এমন শুরু করেছে কেন আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনের জবানটা খুলে দিবেন আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওই দিন জমিন খবর বর্ণনা করবে জমিন খবর বর্ণনা করবে কে কোথায় থেকে কি অপরাধ করেছে আমার মেয়েরা ওই যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা সন্ত্রাসী বাহিনীরা আজকে কোথায় গেল তাদের ক্ষমতা কোথায় ক্ষমতা আর কোথায় কাদিনী কাকা যারা 24 ঘন্টায় বলতো আসো খেলা হবে খেলা না 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 আজকে যারা বলেছি খেলা হবে তারাই খেলোয়াড় না ওই সমস্ত খেলোয়াড়দেরকে এখন আর মাঠে পাওয়া যায় না মাঠে খেলবো কাদের সঙ্গে যারা খেলার জন্য পার করেছে ওরাই তো দেখা গেছি মাশাআল্লাহ চুল দাড়ি কেটে চুরের মতো পলায়ন করেছে ওদের খেলার মতো সাহস নেই তাইলে বোঝা গেল এই জমিনে যারা পাপাচার করে এই জমিনে যারা অন্যায় করে এই জমিনে যারা অনাচার করে মনে রাখবা একদিন কিন্তু জমিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে জমিন সেই দিন আল্লাহকে ডেকে বলবে প্রভু গো ইয়ারা বড় অপরাধী আল্লাহ তোমার জমিনের থেকে থেকে তারা অপরাধ করেছে কত মানুষকে অন্যায়ভাবে আয়না করে ঢুকাইয়া আল্লাহ জুলুম করেছে বছরের পরে বছর ওই আয়না করে ভিতরে ঢুকাইয়া মানুষকে কষ্ট দিয়েছে পশু একটা পশু আরেকটা পশুকে এমন কষ্ট দিতে পারে না মানুষ হইয়া মানুষকে আয়না করে যেই পরিমাণ কষ্ট দিয়েছে শুধু কষ্ট দিয়েছে তা না আয়না ঘর থেকে বের করে কত মানুষকে তারা হত্যা করেছে ওই যে আমাদের সিলেটের একজন যোগ্য নেতা একজন পাওয়ারফুল নেতা ছিল একজন এই বিচারক মানুষ ছিল একজন মানুষের জন্য কাজ করেনেওয়ালা লোক ছিল এমন নেতাকে পর্যন্ত গুম করার নামে শুধু গুম করে শেষ না ওই নেতাকে দেখা গেছে চট্টগ্রামে আমার ভাইয়েরা একটা সমুদ্রের মাঝখানে নিয়ে নেতার গলা পর্যন্ত কেটে দেওয়া হয়েছে যারা এমন কাজ করতেছ এমন অপরাধের সঙ্গে যারা জড়িত শুনে রাখো এমন একদিন আসবে জমিন তোমার বিপক্ষে আল্লাহর সামনে মামলা দায়ের করবে ওই দিন আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য চেষ্টা করে হলেও আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেই দিন জমিনকে মুহাদ্দিস বানায় দিব জমিন সেদিন খবর বর্ণনা করবে জমিন তার সব কিছু প্রকাশ করতে থাকবে কিন্তু আফসোস করে সেদিন কোনো লাভ হবে না আমার ভাইরা বিআন্না রাব্বাকা আওহা লাহা তবে নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই জমিন সব কিছু তার ভিতর থেকে বের করে দিবে অতএব বোঝা গেল এই জমিন এমন জমিন আজকে জমিনে গুনাহ করলে একদিন এই জমিন আমার বিপক্ষে ধরাবে চিন্তা করা দরকার আমি কোথায় দাঁড়িয়ে গুনাহ করছি কোথায় দাঁড়িয়ে আল্লাহ নাফরমানি করছি ভাইরা আমার এই জন্য বলছিলাম আমার জমিনে চলতে গিয়া খুব চিন্তা ভাবনা করে চলতে হবে আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় আমার দ্বারা যদি কোনো একটা মানুষ কষ্ট পায় ওই মজলুম ব্যক্তি যদি আকাশের দিকে দুইটা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহকে ডেকে বলে আহ এভাবে দুইটা হাত বাড়িয়ে যদি আল্লাহকে ডেকে বলে আহ ইতিহাস সাক্ষী আল্লাহকে দুইটা হাত উঠায় মজলুম ডাকতে দেরি হয় আকাশের মালিক মহান আল্লাহ সাথে সাথে মজলুমের দোয়া কবুল করতে দেরি হয় না আমরা অনেক সময় বুঝি না আমরা ভাবি মজলুমের দোয়া মনে হয় কবুল হয় না আল্লাহ যে মজলুমের দোয়া কবুল করে এই 2024 সালে এসে বাংলাদেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখন আমরা বুঝতে পারলাম যে না মজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় জেলখানায় যখন ঢুকানো হলো
আলেমের রাতের আধারে সাজদায় অবনত হয়ে আমার ভাইরে জায়নামাজে বসে রোনা জারি করেছিল, কান্না করেছিল। ওলামায়ে কেরামের চোখের পানিতে জমিন পর্যন্ত ভেসে গিয়েছিল। ওলামায়ে কেরামের আঁতকে পাড়ার কান্নার পানিতে আকাশ বাতাস মুখরিত হয়েছিল। আমরা মনে মনে ভেবেছিলাম আল্লাহ মনে হয় ওই জালেমদেরকে চিরস্থায়ী ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু না, আল্লাহ তাদেরকে চিরস্থায়ী ক্ষমতা দেয় নাই। আল্লাহ বুঝিয়ে দিয়েছে আমার ধরা কঠিন ধরা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ধরি তখন কিন্তু সারি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড়ই কঠিন ধরা। ভাইরা আমার, এইজন্য বলছিলাম এই জমিনের ভিতরে যেহেতু আমি থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে দিই তো আমি চলে যাব। অন্ধকার কবরের ভিতরে যখন আমি চলে যাব, আমি কি নিয়ে যাব গো? আমাকে একটু চিন্তা করতে হবে, কারণ আমার সামনে মৃত্যু আছে, আমার সামনে ছোট কিয়ামত বড় কিয়ামত আছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের শেষ 5 আয়াতের ভিতরে ডেকে ডেকে বলেন, পৃথিবীর মানুষ এমন 5টা বিষয় আছে যে 5 জিনিসের আলেম এই পৃথিবীর কাহারও কাছে নেই গো, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ নবীদের কেউ দেই নাই। 1 নাম্বার, ইনদাহু ইলমুস সাআ, পৃথিবীর মানুষেরা তুমি কখন মৃত্যুবরণ করবে, কিয়ামত কখন আসবে, এটা কেউ বলতে পারে না। এগুলো 1। আমার ভাইরা, 2 নাম্বার হলো আল্লাহ বলেন, ওয়াইনাজিলুল গায়স, বৃষ্টি কখন নাজিল হবে, বৃষ্টি কখন নাজিল হবে, এটাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমি সন্তান যা আছে, এটা কি ছেলে না মেয়ে, সন্তান কি আছে ছেলে মেয়ে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না। অনেকে বলবে হুজুর কম্পিউটার দিয়ে পরীক্ষা করে আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা এখন বের করে দিই অনেক গর্ভবতী মহিলার সন্তান ছেলে না মেয়ে। আর মেয়ে 4 মাস হওয়ার আগে বলো, যখন স্ট্রাকচার তৈরি হয়ে যায় তখন তো বলে দাও কম্পিউটার দেখে, কিন্তু 4 মাস হওয়ার আগে তো পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারবে না সন্তান ছেলে না মেয়ে, কারণ এই সন্তান দেওয়ার মালিক এই পৃথিবীর কেউ না, সন্তান দেওয়ার মালিক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা বিষয় এমন আছে যেই 5টি বিষয়ের জ্ঞান এই পৃথিবীর কাহারও কাছে নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে একমাত্র আমি আল্লাহ জানি। 2 নাম্বার, বৃষ্টি কখন নাজিল হবে এটাও আমি আল্লাহ জানি। 3 নাম্বার, একটা মায়ের পেটে সন্তান কি আছে ছেলে না মেয়ে এটাও আমি আল্লাহ জানি। 4 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর কেউ জানে না সে আগামীকাল কি কামাই করবে, কি অর্জন করবে। ভাইরা লক্ষ্য করে দেখুন, একটা পাখি গাছের ডালে তার বাসা, গাছের ডাল পার হয়ে যখন পাখিটা অন্য জায়গায় যায়, পাখিটা যখন বিচরণ করে জানে না তার রিজিক কোথায় আছে। একটা কাক কাউয়া আল্লাহ তাকেও না খাওয়ায় রাখে না। এই কাকগুলি কাউয়াগুলি এক ডাল থেকে আরেক ডালে যায়, সে যখন রাত্রিবেলা আসে তার নিজ গৃহে নিজ ঘরে চলে আসে। পরের দিন তার জন্য আমার প্রভু তার জন্য কি রিজিক রেখেছে পৃথিবীর কেউ জানে না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা
কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নেই না, জমিনের মধ্যে বিচরণশীল এমন কোন প্রাণী নাই গো, যেই প্রাণী আমার আল্লাহ করেন না। ভাইরা আমার, আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে, কিছু প্রাণী আছে নিজের হাত পা নড়াচড়া করে জীবিকা নির্বাহ করে, আবার এমন প্রাণী আছে হাত পা নড়াচড়া করতে পারে না, আল্লাহ তাদের মুখেও খাবার উঠায় দেয়। আল্লাহ বুঝায় দিতে চায়, ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাজ্জাক, আমি আল্লাহ রিজিক দানকারী। বান্দারে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত প্রাণী আছে, আমি আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুক আছে, সব মাখলুকের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিই। তাহলে ভাইরা আমার, 5 বিষয়ের ইলম কার কাছে? 5টা বিষয়ের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ভাইরা আমার, ইয়ার ভিতরে 4 নম্বরে বললাম, আল্লাহ পাক বলেন, বান্দারে তুই ঘর থেকে বের হইবি, তোর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। 5 নম্বরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোর মৃত্যু কোথায় হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ওটা পৃথিবীর কোন দেশে তোর মৃত্যু হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, পৃথিবীর কোন ডাক্তার বলতে পারবে না আমি কোথায় মৃত্যুবরণ করব, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক বলতে পারবে না আমার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ হবে। এখানে একটু চিন্তা করা দরকার, আমি যে মৃত্যুবরণ করব আমার জন্য মৃত্যুর কি প্রস্তুতি, অথচ মৃত্যু যন্ত্রণা বড়ই মারাত্মক। খবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতায় আর গরম জলে, গরম বড়ই পাতায় আর গরম জলে। শেষ গোসল দিবে হে মনা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। অগদয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না।
যেহেতু আমি মৃত্যু যন্ত্রণা সইতে পারবো না, কবরের আযাব কত কঠিন আমি সইতে পারবো না গো, অতএব আমাকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা লাগবে। আমি কোথায় মরবো আমার ভাইয়ারা আমার যেহেতু জানা নাই, আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। কারণ মৃত্যুর গাড়ি আমার সামনে যখন হাজির হয়ে যাবে, মৃত্যুর পরোয়ানা আমার কাছে যখন চলে আসবে, ওই গাড়িতে যে কোনো মুহূর্তে আমাকে উঠতে হবে। ভাইরা আমার, আজকে দুনিয়ার চাকচিক্য আর সৌন্দর্যতা দেখে যৌবন কালটাকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমি জানি না এই যৌবন কাল থেকে আমি যে বার্ধক্য কালে উপনীত হয়ে গেলাম, আমার যে চুল দাড়ি পেকে গেল, আমার যে সিগন্যাল চালু হয়ে গেল, আমাকে যে চুল দাড়ি সিগন্যাল দিচ্ছি সাবধান সাবধান, এই পৃথিবী থাকার জায়গা না। যৌবন কালবে তুমি খুশি হয়েছিলে, দুনিয়ার হায়াতি জিন্দেগি বড়ই মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, কামাতানি গাইতিন আজাবাল কুফারা নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান থুম্মা ইয়াকুনু হুতামা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ হায়াতি জিন্দেগি নিয়ে যারা রঙ্গ তামাশায় দুনিয়ার রূপ জুলুস নিয়ে যারা অহংকারী করে জিন্দেগি কাটাও, যৌবন কাল যখন আসছিল তুমি বড় খুশি হয়েছো। যেমন ভাবে বৃষ্টি যখন আকাশ থেকে নাজিল হয়, আল্লাহ মানুষের হায়াতকে বৃষ্টির সঙ্গে তুলনা কেন দিলেন? আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়, এই অবস্থায় দেখো না গাছগুলি তখন সজীবতা ফিরে আসে, সবগুলি গাছের পাতা তখন দেখা যায় বৃষ্টির কারণে আবার তাজা হয়, সবুজ হয়। আমাদের দেশে দেখবেন অনেক কৃষক যারা ধান লাগায়, বৃষ্টি যখন হয় না গরমের কারণে হাত বাড়ায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু বৃষ্টি দাও। বৃষ্টি যখন নাজিল হয় তখন কৃষক খুব বেশি খুশি, দানের সোনাগুলিতে অনেকগুলি দান ধরেছে, দান পেকে যাচ্ছে, খুব বেশি খুশি হয়। কিছুদিন পরে এই দান উঠায় বাড়িতে নিয়ে আসবো, কিন্তু দেখা যায় হঠাৎ করে আবার একটা বৃষ্টি এসেছিল আল্লাহর রহমত, আরেকটা আল্লাহর গজব শিলাবৃষ্টি যখন চলে আসে, এই দানগুলি আর দান থাকে না, চুষা হয়ে যায়। দানগুলি আর আগের মতো ওই রকম দান থাকে না, দানের ছড়া থাকে না, দানগুলি বিনষ্ট হয়ে যায়। তখন আফসোস করে আর কৃষক বলে, হায় হায় রে, কত কত সুন্দর ফসল হয়েছিল, ফসল ফলায়া করে নিয়ে আসতে পারলাম না। আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ এই যৌবন কালটাও তোমার ওই রকম ছিল, বৃষ্টি যেমন পায়া কিছু খুশি হয়েছি, তুমিও যৌবন কাল পায়া খুশি হয়েছ, কিন্তু এই যৌবন কালকে কাজে লাগাও নেই। সুম্মা ইয়াকুনু হুতামা, একটা সময় তোমার এই যৌবন কাল চলে গেছে, তুমি বার্ধক্য কালে উপনীত হয়ে গেছো। আর ঠিক এমন সময় তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে গেছে, মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, এখন তো তোমার আর কোনো পথ নেই। তখন তুমি বারবার আজরাইলকে ডেকে ডেকে বলো, আজরাইল আমাকে আরেকটা বার সুযোগ দাও, আমি আবার আরেকটা বার সুযোগ দাও, আমাকে কিছু দিনের হায়াত দাও, আমি নেক আমল করে অবশ্যই আমি এই ত্রুটিগুলি সংশোধন করে নেব। আজরাইল ফেরেশতা ডেকে বলবে, কাল্লা না, কখনো না, এই সুযোগ তোমাকে আর দেওয়া হবে না, এই সুযোগ তুমি হাত ছাড়া করে ফেলেছো, এই সুযোগ তুমি কাজে লাগাও নাই, এই সুযোগ তুমি শেষ করে দিয়েছ। আজকে আফসোস করলে তোমার কোনো কাজে আসবে না। তাহলে একটু চিন্তা করা দরকার, আমি যে আমার হায়াতি জিন্দেগি শেষ করে ফেলেছি। একটা সময় আমার দাড়ি মুছ ছিল না, এখন আমার দাড়ি মুছ জ্বালায়া গেছে, দাড়ি মুছ জ্বালায়া দাড়ি মুছ কালো, কিছুদিন পরে দেখা যাবে না আমার দাড়ি মুছগুলি আর কালো না, সাদা শুভ্র হয়ে গেল। আমার চামড়ার কালারটা বড় সুন্দর ছিল, সুদর্শন ছিল, এখন চামড়া টেনে যাচ্ছি, আমি যে বার্ধক্যের উপনীত হয়ে গেছি, আমি যে মৃত্যুর পরোয়ানা আমার সামনে কখন জানি হাজির হয়। এই অবস্থায় যদি আমি
বেঈমান অবস্থা আজরাইলের সঙ্গে সাক্ষাৎ দেই গো, তখন আমার আফসোস করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল হাদীদের শেষ অংশে বলেন 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ। আখিরাতের আযাব বড় কঠিন। বান্দা দুনিয়া নিয়ে তো চিন্তা করো, জাহান্নামে গেলে জাহান্নামের আগুন কেমনে বরদাস্ত করবি রে বান্দা, একটু চিন্তা করা দরকার। আমার বাপ, এই পৃথিবীতে আসলে আমরা কেউ থাকবো না, থাকতে আসিনি। আমি যেহেতু থাকবো না, আমার আখিরাতের চিন্তাটা একটু বেশি করা দরকার। ভাইরা আমার, এই দুনিয়া জিন্দেগি 60 বছরের হায়াতি জিন্দেগি, সুখ বিলাসী কাটানোর জন্য আপনার আমার কত চিন্তা, আপনার আমার কত প্ল্যানিং, আপনার আমার হায়াতি জিন্দেগি কেমনে সুন্দর হবে, কিন্তু আখিরাতের ব্যাপারে আপনার আমার কোনো প্ল্যান নেই। যে জীবনের শুরু আছে এই জীবনের শেষ আর কখনো হবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ইহকালের চাইতে পরকাল উত্তম। দুনিয়া কিছু না, এটা একটা অন্ধকার কুয়া। এই অন্ধকার কুয়া থেকে ওঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের রশি দিয়েছেন, এগুলা ধইরা মৃত্যু পর্যন্ত এগুলা ধরে রাখতে হবে। মৃত্যু পর্যন্ত শক্ত করে এগুলিকে ধরে রাখতে হবে। আর আমার আর না হয় আফসোস করা ছাড়া আমার আপনার জীবনের কোনো লাভ হবে না। সেদিন আফসোস করবো কিন্তু কোনো কাজে আসবে না। অনেক লোক আছে বলে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড়। আমি তাদেরকে বলি একটা কথা ভেবে চিন্তে বলা দরকার, আগামীকাল বাঁচবা কিনা সেই কথাটাও চিন্তা করো। আমি আগামীকাল বাঁচবো না, আজ भी जाना कल भी जाना, जाना एक दिन हो गई। आज भी जाना कल भी जाना, जाना एक दिन हो गई। आज भी मरना कल भी मरना, मरना एक दिन हो गई। ये दुनिया से दिल लगा कर जिंदगी बर्बाद हो, आखिरत से दिल लगा कर जिंदगी कामयाब हो।